নমস্কার, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো শুভ সকাল বন্ধুরা। বড়রা আমার প্রণাম নিয়ে এবং ছোটরা আমার ভালোবাসা নিয়ে। তো ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে কাজটা সবাই জানে যে থাকে এই বিছানাটা গোছানো থাকলে অনেক শান্তি। তো সকালবেলা উঠে সবার আগে লেগে পড়ি এই বিছানাটা গোছাতে, তারপর চলে যাই ব্রাশ করতে। সকালবেলা উঠে আগের দিন রাত থেকে জানতে পারি যে না আমাদের ফেটিক করতে হবে। ফেটিক বলতে পুলিশের ভাষায় ফেটিং, বাট বাইরে আমাদের নর্মালি যেখানটা থাকে সেখানে পরিষ্কার করতে হয়। তাই চটাপট ঘুম থেকে উঠে ব্রাশ করার পর বিছানা তুলি, একটু গরম জলে লেবু চিপে নিয়ে, অনেক দিন খাওয়া হয় না, তো আজকে সেটাই খেলাম। তো সময় নেই বেশি, তাই বাটিটার মধ্যেই গরম করেছি, বাটিটা ধরেই খেয়ে নিলাম। এরপর ঝপাঝপ করে রেডি হতে হবে, কারণ সময় বেশি নেই, সকাল 8টার মধ্যে সেখানে গিয়ে প্রেজেন্ট দিতে হবে। তো রেডি হওয়ার পরেই দেখতে পাচ্ছ, রেডি হওয়ার পরে বেরিয়ে গেলাম। বাইরেটা সকাল সকাল অনেক সুন্দর, পুরো সবুজে সবুজ। দেখতেই পাচ্ছ, চটাপট ছুটতে হচ্ছে। এরপরে সেখানে গিয়ে সমস্ত প্রেজেন্ট যা যা করা আছে সেখানে প্রেজেন্ট দিয়ে এসে আমাদের এই নর্মাল ঝাড়ু ধরিয়ে দিলে, বা ঝাড়ু ধরিয়ে দেওয়ার পর এটা আমাদের ব্যারাক। তো ব্যারাকের সামনটাই আমাদের পরিষ্কার করার দায়িত্ব থাকে, প্রতি শনি রবিবার করে সেটা হয়। তো এই শনিবার আমার দায়িত্বের মধ্যে আছে। তো চলো আমি বলছি, মানে যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি ঘরে যেতে পারবো, তার জন্য তাড়াতাড়ি করছি। আর যেহেতু 10টা থেকে ডিউটি ছিল, সেই হিসেবে তো চটপট সমস্ত কিছু করে ঘরে চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিলাম। তো এগুলো সামনে একটা বট গাছ থেকে মানে ফলগুলো পড়ে পুরো জায়গাটা মানে নোংরা হয়ে আছে। তো আমরা এটুকুনি পরিষ্কার করছিলাম, এটুকুনি পরিষ্কার করে এবার যাকে ঝাড়ুগুলো ছিল যেখান থেকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো এই সমস্ত করে পুরো ঘেমে গেলাম করতে করতে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠতেও ভালো লাগে, আর ঘুম থেকে উঠলে সব থেকে মাইন্ডটা ফ্রেশ হয়। নর্মালি আজকে ফেটিক ছিল যে না তাড়াতাড়ি ওঠা হয়েছে, নাহলে একটু আলসেমি মানে যেটা হয়। তো তারপর কাজ শেষ করে ঘরে চলে এসে সঙ্গে সঙ্গে একটু ফ্যানের হাওয়ায় বসেছি, কারণ বাইরে গরম লাগছিল, আর কাজ করলে তো যেন একটু গরম লাগে। তো সেই সময় আমাদের ঘরের এই অবস্থা, ঘরের জামা কাপড় সমস্ত চেপে চলছে। তারপরে তো রান্নাও করতে হবে, যে ডিউটি। তো হঠাৎ করে জানতে পারি যে ডিউটিতে নো শিডিউল হয়ে গেছে, যার জন্য তখন থেকে রিল্যাক্স হয়ে যাই, একটু রেস্ট করি, তারপর রান্নার দিকে চলে যাই। তো কী রান্না করবো ভেবে সমস্ত কিছু বের করছিলাম, দেখছি কী রান্না করা যায়। অবশেষে রান্না যা যা করেছি সেটা হয়ে গেছে, আর এই বোতলগুলো খালি হয়ে গেছে, প্রত্যেকটা বোতলে জল ভরতে হবে। আবার এখানে জল প্রতিদিন আসে না, তো একটা করে জার নিয়ে রেখে তারপর জল শেষ হয়ে গেলে আবার নিতে হয়। তো এবার লোকটা আজকে এসছে, তো আজকে জলের জারটা নিলাম, একদিন থেকে জল ছিল না, মানে সেরকম। তো জলের জারের মুখটুকগুলো খুলে জলের প্রত্যেকটা বোতল ভর্তি করে রাখলাম, রেখেছি। দিদিটার বেডে রেখেছি, দিদিটা মাঝে মাঝে আসে, তো তার বেডটা আমি একটু পরিষ্কার করে মুছে দিই, কারণ যখন যেখানে এটা রাখি চেষ্টা করি সেটাকে পুরো মুছে পরিষ্কার করে দেওয়ার। আজকাল আর হয় না সেই ছোটোবেলা থেকে বড়ো হওয়া, মানে খুব ছোটোবেলার দিনগুলোকে মিস করি। এখন আর হয়ে ওঠে না সেই মায়ের আদর খাওয়া, এখন সমস্ত কাজগুলোকে নিজেকেই করতে হয়। তাও আমাদের বলেছিল অ্যালার্ট থাকতে, ডিউটি হলে বেরিয়ে যেতে হবে, তাই আমি তাতেই করার চেষ্টা করছিলাম। রান্না করে নেওয়ার পর পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটা সবসময় মুছতে হয়, কারণ মুছলে জায়গাটা ভালো থাকে, সুন্দর। আর যেহেতু ইউনিফর্ম আমাদের এখানেই পরতে হয়, আর নোংরা বালুর মধ্যে হাঁটতে ভালো লাগে না, তাই এই জায়গাটা চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখতে, অন্তত সামনটা। তো নিজের সামনের জায়গাটা অনেকটাই ছোটো, খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের জন্য অনেক। তো এই জায়গাগুলো পরিষ্কার করে আমার প্রতিদিনই একটুকুনো মানে মোছার দায়িত্ব থাকে বলবো না, এটা আমি ইচ্ছা করে মুছে, আমার একটুকুনো অল্প একটু জায়গা এনুবতে মুছি। এখানে দেখো জামা কাপড় যেগুলো শুকিয়েছে ওগুলো এখানে রাখা আছে, স্নানের জামা কাপড় আলাদা করে রেখেছি। তো এই সমস্ত জামা কাপড়গুলো গোছাতে হবে। আর হঠাৎ করে যেহেতু ডিউটি সম্ভবত না হওয়ার চান্সটা বেশি ছিল, তার জন্য ভাবলাম না ইউনিফর্মটা কেচে দিই। সকালে জানতাম ডিউটি হবে, যার জন্য রেখে দিয়েছিলাম যে ডিউটিতে যাবো। তারপরে ইউনিফর্মটাকে থেকে বেল্ট লাগানো ছিল সেগুলো খুলে
বিছানাটাকে আবার ঠিকঠাক করে সেগুলোকে মানে সার্ফে চলে দিয়ে দিলাম। সারাদিন এই সমস্ত কাজগুলোর মধ্যে কেটেছে, যদি একটা দিন রেস্ট পাই। তো রেস্ট পাই আজকে বলবো না, পুরোপুরি রেস্ট ছিল না, অ্যালার্ট থাকতে বলেছিল। তারপরে হঠাৎ আমার পার্টনার এলো, পার্টনার এসে বলছে গাড়ির চাবিটা নিয়ে গেছিলাম তো দিতে এলাম। তো গাড়ির চাবিটা আমাকে দিয়ে গেল, আর বাইরের পরিবেশটা দেখতে পেয়েছি। সেই সময় আবার হঠাৎ করে কেন জানি বৃষ্টি হলো কিছুক্ষণ। আর এনারা হচ্ছিলো এখানকার বিভিন্ন কাজ হচ্ছিলো, তো এনারা এখানে কাজ করছিলো। যাই হোক, পার্টনার চলে যাওয়ার পর আমি স্নান সেরে এলাম। স্নান সেরে এসেই তো প্রধান কাজ তো সর্বপ্রথম থেকে পুজো দেওয়া, যেখানে মনের শান্তি একটু দরকার। তো ভগবান সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। যখন কাজগুলো করি প্রত্যেকটা কাজে সবসময় সেই মাকেই মনে পড়ে, যে না, সে ছোটোবেলায় হয়তো কোনো কিছু করতাম না, আর এখন সমস্ত কাজগুলোকে নিজেও ছুটতে হয়। তাই অ্যাকচুয়ালি তাই কখন যে বড় হয়ে গেছে তো বুঝতে পারি না। পুজো দেওয়ার পরে নিজেকে একটুখানি স্নান করার পরে যা মেনটেন্যান্স হয়, মুখে একটু ক্রিম টিম লাগালাম। আর আজকে শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে আবার 10টা থেকে ডিউটি আছে। তো কালকে আর শ্যাম্পু করতে পারবো না, কারণ শ্যাম্পু করলে ওই সারাদিন যদি মাথা ভেজা থাকে, মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। সেই জন্য আজকে করে নিলাম, কালকে করা হয়তো হবে না। আজকে সময় পেয়েছি, আজকে করে নিয়েছি। এবার স্নান দান করে পুজো দেওয়ার পরে মুখে ক্রিম টিম লাগিয়ে নিয়ে, আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো, সময়টা অনেকটা হয়ে গেছিলো। তো আজকে কী রান্না করছি দেখো, ডাল রান্না করছি, ছোলার ডাল, একটা আলু দিয়ে ঝোল করেছিল, তরকারি বলবো, আর বিট ভাজা করেছিলাম। তো সেইতে খাওয়া দাওয়া করে তারপর ডিউটিতে চলে আসে। চুলগুলো রেখেছিলাম আগে, চুলগুলো আঁচড়ে নিলাম। কারণ চুল ভেজে থাকলে সেই চুল যদি তুমি আমাদের খোপা করে যাই, খুব মানে মাথার যন্ত্রণা হয়। তাই চেষ্টা করি যে যদি কোনো অফ ডে পাই বা ডিউটি দেখবো একটু চাপ কমায়, সেদিনটা শ্যাম্পু করার চেষ্টা করি। তো আজকে শ্যাম্পু করে নিলাম, কালকে হয়তো হবে না, কালকে সকাল 10টা বেজে দিতে হবে। তো এই ভেজে নিয়ে এসে ওই ঘরে মিলে দিয়েছি। এরপর একটু বাইরে বেরিয়েছিলাম আজকে, যেহেতু বাইরে থেকে কিছু খাবার জিনিস আনতে, আবার কালকে পুজো, তাই একটু সকাল সকাল তো বেরোতে পারবো না। তো আজকেই কিছু বাজার করে নিয়ে আসি। তো আর একটা কাজও ছিল, আমার ইন্ডাকশানটাতে শর্ট সার্কিট হচ্ছিলো, জানি না কেন, সেটা একবার নিয়ে যাব। তো দেখো ফিরে এলাম বাজার করে, এই হাতে টুকটাক কিছু জিনিস, তো এগুলো নিয়ে চলে এলাম বাজার থেকে। এবার রাত্রের খাবার চিন্তা ভাবনাও তো করতে হবে। তো রাত্রেবেলায় এসে ভাবছিলাম কী করবো, পরে ভাবলাম না, ঠিক আছে, আটা মেখে রুটি করে নিই, যেহেতু ছোলার ডালটা ছিল। তার জন্য রুটি করছিলাম, দেখো রুটি বেলেছি। আর আমরা এখানে কড়াইতে রুটিটা ভাজি, আমি যখন যেটাতে হয় তখন সেটা দিয়ে করি। তো রুটিটা করে নিলাম। রাত্রে রুটি আর ছোলার ডাল রয়েছে, ছোলার ডাল দিয়ে রুটিটা খেতে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছি ছোলার ডালের রুটি। আর আজকে আম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ওই যে আমটাও কেটে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার সমস্ত জিনিস বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে আজকের দিনটাকে কমপ্লিট করতে হবে। এইভাবে প্রতিটা দিন চলে যাচ্ছে, একদিন করে পার হয়ে যাচ্ছে। তো এঁটো জায়গাটা মুছে দিলাম, এঁটো জায়গাটা বাসনটা সমস্ত গুছিয়ে রেখে এঁটো জায়গাটা মুছে দিলাম। আর জীবনে নতুন নতুন কিছু শিখতে পারছি। একবারই খাওয়া দাওয়া করে ব্রাশ করে সেরে নিলাম, ব্রাশ সেরে নিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি, কারণ কালকে আবার 10টা থেকে ডিউটিতে সকালে উঠতে হবে, আবার সেই একই কাজ করতে হবে। তো সমস্ত কিছু করে এসে একবার এবার বিছানায় উঠবো। তো মুখে ক্রিম টিম সমস্ত কিছু যা লাগে লাগিয়ে নিলাম। আর আমার স্কিনটাতে পিম্পলস হতেই থাকে, তো তবু যেটুকুন চেষ্টা করি যে বাইরে টাইরে থাকি, যেটুকুনো হয় সেটুকুন চেষ্টা করি যেন ঠিক থাকে। আর এখন চুলগুলোকে আঁচড়ে ভালোভাবে একটুখানি বেঁধে নিয়ে আজকের দিনটা শেষ করব। আর মাঝখানে একটুখানি মানে কী বলবো, আড্ডাও মেরেছি সবার সাথে, সেই সময়টার ফোন ব্যবহার করা হয়নি। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার সারাদিনটা এইভাবেই কাটালাম। তো জীবন আজকাল এইভাবেই চলছে, এই রুটিনেই চলছে। সবাইকে ছাড়া এখানে একাই একটা জীবন কাটাতে হয়, পুরো এখানে একটা সংসার বলতে পারো। তো এইভাবেই চলছে, সব ভালোভাবে চলুক, সবাই ভালো থাক, সুস্থ থাক। সবথেকে বড় কথা, বাড়ির লোকগুলোকে ভীষণভাবে মিস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি সকলকে, টাটা।